এই ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আছেন, এখানে শেখ হাসিনা আছেন, এখানে খালেদা জিয়া আছেন ফখরুদ্দিন সাহেব আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব। আচ্ছা, কার শাসন আমলে দেশের মানুষ শান্তিতে ছিল কিংবা আছে, দেশের উন্নয়ন হয়েছে? দেশের উন্নয়ন সব সরকারের আমলেই কম বেশি হয়েছে। আমরা আপাত দৃষ্টিতে যদি দেখি যে দৃষ্টিগোচর যেগুলি হওয়ার মতো, বিগত সরকার যেহেতু একটা লং টাইম ছিল, 15 বছর সময় ছিল, 16 বছর ছিল, তার আমলে আমরা দৃষ্টিগোচর ফ্লাইওভার, মেট্রো রেল, পদ্মা সেতু বিভিন্ন আমরা উন্নয়নগুলো আমরা দেখতে পাচ্ছি। আর আমার মনে হয় যে ফখরুদ্দিন সাহেবের শাসন আমলটায় বাংলাদেশের মানুষ একটু বেশ একটা নিরাপত্তার মধ্যে বেশি ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আপনাকে একটি প্রশ্ন করতে চাই। নির্বাচনটা খুব দ্রুত দেওয়া জরুরি। অবশ্যই একটি গণতান্ত্রিক দেশে একটি নির্বাচিত সরকার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক কালচারটা এতটা দূষিত হয়েছে যে এখন আপনি চাইলেই খুব সহজে এটাকে সংস্কার করা সম্ভব হচ্ছে না। যদিও আমাদের নেতৃত্ব স্থানীয় অনেকে যারা উপরের লেভেলে আছে অনেক সৎ থাকার পরেও আমাদের তৃণমূলে এতটা দুর্নীতি হয়েছে। এখন যদি আপনি সারা বাংলাদেশে দেখেন যে তারেক রহমান সাহেব কী নির্দেশনা দিতেছে আর তার নেতাকর্মীরা কী করতেছেন, তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কী। কাজেই এটা শুধু বিএনপির ক্ষেত্রে না, এটা আপনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি যেখানে যান না কেন, দেখবেন যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক তাদের নীতিমালা থাকে একরকম, কিন্তু তাদের নেতাকর্মীরা তারা সেটা ওইভাবে বাস্তবায়ন করে না। তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর তাদের প্রভাব ফেলে, তারা নিজেদের মতো একটা স্বৈরাচারী ভূমিকা পালন করে স্থানীয়ভাবে তারা চলাফেরা করে। কাজেই এই তৃণমূল থেকে যদি সংস্কারটা আপনি চান, অবশ্যই ইউনূস সরকারকে সময় দিতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে, আমি মনে করি সেটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তাদের প্রধান ভূমিকা কি হওয়া উচিত? আসলে আমি সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যারা তৃণমূল পর্যায়ে আছে এবং যারা নেতৃত্ব স্থানীয় আছেন, সবারই উচিত দেশকে ভালোবাসা। দেশকে যদি ভালোবাসতে পারেন, দেশকে যদি ভালোবাসার অন্তর দিয়ে ভালোবাসতে পারেন, দেশের স্বার্থটাকে যদি সামনে রাখতে পারেন, তাহলে আমি মনে করি সব কিছু সহজ হবে, সংস্কারও সহজ হবে এবং নির্বাচনও সহজ হবে। দেশকে ভালোবাসাটাই মূল কথা আমি মনে করি। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, এখন যে মব জাস্টিস হচ্ছে, এই মব জাস্টিসটা কতটুকু জনগণের জন্য ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা একটু আমি জানতে চাচ্ছি আপনার কাছে। এই প্রসঙ্গে আমি আসলে বিশেষ কিছু বলতে চাচ্ছি না। এটা সরকারের বিষয়, সরকার এবং জনগণের সাথে সম্পৃক্ত। এই ব্যাপারে আমি ব্যক্তিগত কোনো মতামত প্রকাশ করতে চাচ্ছি না। সরকার, আপনার কি মনে হয় না যে সরকারের এই বিষয়ে, এই দিকটাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সচেতন হওয়াটা খুব জরুরি? এটা কি আপনার মানে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কি মনে হচ্ছে না এটা? অবশ্যই একটি সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, নির্বাচিত সরকার হোক, অবশ্যই তাদেরকে নিরপেক্ষভাবে তাদের অবস্থানকে স্বচ্ছ রেখে কাজ করতে হবে, এটি আমি মনে করি। আমি এখন আপনাকে একটা ছবি দেখাবো, এখানে ছবিগুলো দেখে আপনার নাম বলতে হবে, তারপর আমি প্রশ্নটা করছি। জি, এই ছবিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আছেন, এখানে শেখ হাসিনা আছেন, এখানে খালেদা জিয়া আছেন ফখরুদ্দিন সাহেব আছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব। আচ্ছা, কার শাসন আমলে দেশের মানুষ শান্তিতে ছিল কিংবা আছে, দেশের উন্নয়ন হয়েছে? দেশের উন্নয়ন সব সরকারের আমলেই কম বেশি হয়েছে। আমরা আপাত দৃষ্টিতে যদি দেখি যে দৃষ্টিগোচর যেগুলি হওয়ার মতো, বিগত সরকার যেহেতু একটা লং টাইম ছিল, 15 বছর সময় ছিল, 16 বছর ছিল, তার আমলে আমরা দৃষ্টিগোচর ফ্লাইওভার, মেট্রো রেল, পদ্মা সেতু বিভিন্ন আমরা উন্নয়নগুলো আমরা দেখতে পাচ্ছি। আর আমার মনে হয় যে ফখরুদ্দিন সাহেবের শাসন আমলটায় বাংলাদেশের মানুষ একটু বেশ একটা নিরাপত্তার মধ্যে বেশি ছিল। জানতে চাচ্ছি যে এই যে রাজনৈতিক দল থেকে যারা প্রধান ছিলেন, তাদের মধ্যে কার শাসন আমলে দেশের মানুষ শান্তিতে ছিল বা আছে?
এটা তো কঠিন প্রশ্ন, এটা একটু ক্যামেরা খুবই কঠিন প্রশ্ন। এটা বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেশকে তাদের অবস্থান থেকে অবশ্যই তারা সর্বোচ্চ চেষ্টা করছে দেশকে একটি সমৃদ্ধশালী দেশ উন্নয়ন করার জন্য। এরা বিভিন্ন সময় বিভিন্ন সরকার প্রতিকূল পরিবেশের মধ্যেও পড়েছে, কারোর সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, কেউ দুর্নীতির তে বেশ চ্যাম্পিয়ন হয়েছে। কাজে এই বিষয়টা সব সরকারের আমলে মানুষ কিছু শান্তিতেও ছিল, অশান্তিতেও ছিল। এটা একজনকে একদম পারফেক্টলি বলা যাবে না যে তার আমলেই মানুষ সবচাইতে শান্তিতে ছিল, এরকম কিছু বলা যাবে না। ধন্যবাদ ভাইয়া।